মা, আসছি। হ্যাঁ মনা, সাবধানে যাস কিন্তু। দাঁড়া দাঁড়া, তোকে একটু দেখে নি ভালো করে। কি পরেছিস তুই? কুর্তি পরেছিস ঠিকই আছে, আর হাত কাটা পরেছিস, তার উপর তো নাইট শিফট। এই তুই তোর এই কোম্পানিটা চেঞ্জ কর, আর যে চেঞ্জ করে নাইট শিফটও পাল্টে ফেল তো। বড্ড টেনশন হয় বাবা। এবার তোকে একটু ক্যারাটে এইসব কিছু না শেখাবো, একটু পেপার স্প্রে এসব তোকে দিয়ে দেবো সঙ্গে করে কিছু। খুব ভয় হয়, খুব টেনশন করে আমার। আচ্ছা মা, তোমার কি মনে হয় আমি যদি এই হাত কাটা কুর্তির জায়গায় ফুল হাতা কুর্তি পরে বেরোই তাহলে আমি সেফ? বা আমার নাইট শিফট পাল্টে আমি ডে শিফট করে ফেললাম তাহলে আমি সেফ? বা আমার এই কোম্পানিটা চেঞ্জ করে আমি অন্য কোনো প্রফেশনে গেলাম তাহলে আমি সেফ? মা, আমরা মেয়েরা এখন কোথাও সেফ নই, গলি গলি কোথাও না। এমনকি ডাক্তার হয়েও এখন মেয়েরা সেফ নই। ডাক্তার কি বলো না, ডাক্তার কি হাত কাটা কুর্তি পরে কাজ করে? সে তো মানুষের প্রাণ বাঁচানোর কাজ করে, সেখানেও কাজ করতে গিয়ে বরং ডাক্তারেরই প্রাণ চলে যাচ্ছে, কারণ সে একটা মেয়ে। নাইট শিফট করেছে বলে সেটা নয়। মা, আমাদের মেয়েদেরকে এইসব না শিখিয়ে বরং ছেলেদেরকে কেন শেখানো হয় না যে বাড়িতে যখন আছো বাবু তখন মানুষ রূপে আছো, রাস্তায় বেরিয়ে হায়নার রূপ নিও না? আমাদের মেয়েদেরকে সেলফ ডিফেন্সের কথা শিখতে বলা হচ্ছে কেন? কই এটা কেন বলা হচ্ছে না যে না তুমি রাস্তায় বেরোলে তুমি সেফ? বা একটা ছেলেকে কেন শেখানো হচ্ছে না রাস্তায় যখন বেরোচ্ছে যদি কোনো মেয়ে বিপদে পড়েছে সে মেয়েটার পাশে এসে দাঁড়া, বরং সে মেয়েটার সুযোগের সুবিধা নিও না? না মা, এইভাবে আমরা পাল্টালে সমাজ পাল্টাবে না, সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে। আর হাজার চেষ্টা করলেও জানি না কবে সেটা পাল্টাবে। যাকে আমি বেরোই, প্রার্থনা করো যেন এই প্রাণ হাতে করে ফিরতে পারি মা, কারণ সমাজ দিন দিন খুব নিষ্ঠুর হয়ে উঠছে। আসছি মা, চিন্তা করো না, সাবধানে যা মা। দুগ্গা দুগ্গা, আমার মেয়েকে লক্ষ্মী ঠাকুর না ঠাকুর, আমার মেয়েকে মা দুর্গার মতন শক্তি দাও, ও যেন মা দুর্গার মতন শক্তিশালী। मेरी मैं तुमको ना छूने जामा। दूंगी, जान को चाहे चलनी कर दो, मान को ना छूने दूंगी।